আপনারা রাতে সেন্টারে ঢুকেন কেন? এই রাইট আপনাদের কে দিল? রাতের বেলা আপনি সেন্টারের ভিতরে কোন আইনে ঢুকেন? না না, আমাদের বলে দেওয়া হয়েছে যে আমরা হচ্ছে সবটা করতে পারবো। রাতের বেলা তো সেন্টারে কেউ এলাও না, কেউ এলাও না। আপনারা কেন ঢুকলেন রাতের বেলা সেন্টারে? কে বলছে? দেখেন দেখেন দেখেন, আপনি দেখেন, একটু দেখবো, দেখেন কোথায় বলছে, দেখেন আইনটা দেখেন। কোন জায়গায় নোটিস আছে রাতের বেলা সেন্টারের ভিতরে ঢুকা? ডিসি অফিস থেকে দিছে, ওকে ফাইন, বাট পর্যবেক্ষক রাতের বেলা সেন্টারে ঢুকবেন এই আইনটা আমাদের দেখান। না না, এটা পর্যবেক্ষক পর্যবেক্ষক রাতের বেলা, ওকে ফাইন, এটা ঠিক আছে। ভিতরে ঢোকার নিয়ম নাই তো। আপনি পর্যবেক্ষক তো ভোট চলাকালীন সময় দেখবেন। রুমের ভিতরে ছিল। আপনি পুলিশ কল দিচ্ছেন, পুলিশ কল দেন, পুলিশ কল দেন। এই ওনারা মীরাবাজার সেন্টারে এই যুবকরা পর্যবেক্ষক কার্ড লিখিয়ে রাতের বেলা মীরাবাজার সেন্টারে প্রবেশ করেছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আপনারা দেখুন, এই যে এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আমরা একটু জানতে চাইব, কোন পর্যবেক্ষক রাতের বেলা সেন্টারে ঢুকতে পারে না, এটা নিয়ম নাই। এটা আপনি দিনে ভোট দেখবেন। আমরা এখন কথা বলবো। আমরা যখন সেন্টার পরিদর্শনে আসছি তখন ওনাদের দোকানে পাইছি, জিজ্ঞাসা আপনার কে, ওরা বলছে ওরা আনসার। প্রথমে বলছে আনসার, পরে কার্ড ঝুলাইছে, ঝুলানোর পরে বলতেছে আমরা পর্যবেক্ষক। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন আইনে রাত্রেবেলা এদিকে আসলেন? ওরা বলতেছে যে এটা ডিসি স্যারের পারমিশন আছে। সেন্টার আপনারা ঢুকবেন কিভাবে? ভোট কেন্দ্রে আপনারা কেন ঢুকেন? কোথায়, কোন জায়গার আইন আছে এটা? আমরা দেখাচ্ছি আপনাকে। দেখেন দেখেন, রাতের বেলা সেন্টারে কোনো পর্যবেক্ষক ঢুকতে পারে? আমরা পারমিশন না, আপনি তো আমার বলছো না যে এটা ডিসি স্যার জানে, আমাদের পারমিশন দিছে। ইলেকশনের আগের দিন রাতে থাকবো, পরের দিন থাকবে, পরের দিনও থাকবে, এটা বলছে না। সেন্টারের ভিতরে ঢুকতে বলছে, সেন্টারে ঢুকতে বলছে ডিসি সাহেব। না না, উনি বললে তো হবে না, এটা আপনি কাগজে আইনে দেখান, আপনি আইনে দেখান। সেন্টারের ভিতরে রাত্রে পর্যবেক্ষক থাকতে পারবে, এটা আমরা জীবনে শুনি নাই। পর্যবেক্ষক মানে ভোট কেন্দ্র, ভোট কিভাবে চলছে, ভোটের দিন থাকবে পর্যবেক্ষক। এটা তো যে সময় বুথ দুই তখন থেকে আপনারা থাকবেন। রাতের বেলা প্রিজাইডিং অফিসার ছাড়া কোনো অফিসিয়াল ছাড়া কেউ থাকতে পারবে না। রাতের বেলাতে থাকতে পারবেন। বলেন আপনারা, কিন্তু আপনারা তো ভাই একটু কথা বলবেন। দেখানোর চেষ্টা করলাম যে এখানে মানুষ খুব উত্তেজিত, সবাই বলতেছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, এখানে 3 জন যুবক, তাদের গলায় পর্যবেক্ষক কার্ড লাগানো, কিন্তু ওনারা এই জামিয়াত সেন্টারের ভেতরে প্রবেশ করে সেখানে ঢুকে কি করছে তারাই জানে। এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়েছে, তারা সাথে সাথে তাদের চ্যালেঞ্জ করে যে আপনারা ভিতরে কেন। তারপরে মোটামুটি এলাকাবাসীরা এখানে আমাদের 15 নম্বর ভাই, আপনারা এটা কিটা জান না জিনিসটা? আমাদের এরিয়া থেকে ছোট ভাইরা বলতেছে যে ভাই জামিয়ার গেটে তো খোলা, স্কুলের ভিতরে অনেক লোকজন ঢুকতেছে, আমরা কি ভিতরে ঢুকবো? এই এই দাঁড়াও একটু, যে গেটটা খোলা, অনেক লোকজন ঢুকতেছে, আমি তোমরা ঢুকে ভিতরে। তাড়াতাড়ি করে যখন আমি আসছি, আসার পরে দেখি যে ওদের বললাম আপনাদের পরিচয়। প্রথমে একদিন বললো আমি আনসার, আরেকজন গলায় দিয়ে কার্ড ঝুলান, আমরা আপনাকে বলছে আমরা অবজারভার, আমরা আপনাদের পারমিশন কে দিছি ঢুকার জন্য? না, আমাদের ডিসি স্যার পারমিশন দিছে। ইলেকশনের আগের দিন রাত্রে ডিসি স্যার রাতের বেলা, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিনও আমরা অবজার্ভ করব। তখন আমি ওনাকে বললাম যে যে জায়গায় তো আমাদের কোনো, আমরা যতটুকু জানি যে কোনো পর্যবেক্ষক ভিতরে ঢুকতে পারবে না, আপনি কিভাবে ঢুকছেন? এটা যখন আমরা কথাবার্তা বলতেছি এবং ওরা বাইরে আসছে এবং 3 জনকে আমরা পাইছি রুমের সাথে কথা বলবেন। কি কথা বলবেন? প্রিজাইডিং অফিসার কি বলছে? পর্যবেক্ষক রাতে থাকতে পারবে সেন্টারে? বলছে রাতে থাকতে পারবে সেন্টারে? বাংলাদেশে সব জায়গায় চলতেছে। কে বলছে? পর্যবেক্ষক সেন্টারে থাকতে পারবে? আপনি আইন দেখান দেন, আমার দেন। উনি কে লাউড দেন, কথা বলেন। পর্যবেক্ষক সেন্টারে ঢুকবে, এটা কোন আইন ভাই? কেউ এলাও না, সাংবাদিকও এলাও না সেন্টারে।
লাউডের ভাই আপনি কে? জি ভাই আপনি কে? আপনি পরিচয়টা দেন। আপনি রাতের বেলা সেন্টারের ভিতরে কিভাবে ঢুকবেন? এই আইনটা কোথায় পাইলেন আপনি? ওনারা রাতের বেলা মধ্যরাতে রাত 10টার সময় ওনারা ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে থাকবে, কোন আইনে থাকবে, এটা আমাদের কে বলছে? ভোট কেন্দ্রের ভিতরে ওনাদের কি প্রয়োজন? আমরা তো জানি রাতের বেলা ভোট কেন্দ্রের ভিতরে অনলি সংশ্লিষ্টরা থাকবে। এটা এই ধরনের আইন আপনি করলে তো হবে না, পর্যবেক্ষক এই ধরনের আইন করলে হবে না। এখন দর্শি রুমের ভিতরে ভাই প্রিজাইডিং অফিসারের কাছে আসেন ভাই। অভিযোগ তুলে রাখতে ওদেরকে আমাদের রুমে ঢুকছে জামিয়া ইসলামিয়া ভোট কেন্দ্র। আপনাদের বাড়ি কি? আপনার নাম কি? কোথায় থাকেন আপনি? মেজরটিলা। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আর এখানে প্রচুর সাংবাদিক আছে, আপনি বাদ দেন, এসব বাদ দেন। আপনার নাম কি? আরেকজন কি? প্রিজাইডিং অফিসারে যাইতেও দিচ্ছে না ভাই। ওরা দেখতে ও কি করবো ভাই? আমাদের প্রিজাইডিং অফিসার, আচ্ছা প্রিজাইডিং অফিসারের কাছে চলেন। অফিসারকে আসতে বলেন। এখানে উত্তেজনা চলছে। আসলে সেন্টারের ভিতর পর্যবেক্ষক গিয়ে বসে থাকবে এখানে রাতের আধারে। এখানে আমরা যেটা জানি, নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া কেউই এই রাতের বেলা সেন্টারের ভিতরে থাকতে পারবে না। পর্যবেক্ষক তো সে দিনে আমরা ওনাদের পক্ষে পাইছি, রুমের ভিতরে পাইছি, আমরা পক্ষে পাইছি। রুমের ভিতরে পাইছেন আপনারা? রুমের ভিতরে না ভাই, আমরা হোক না, তামাক খেলো। আর পুলিশ নাই, পুলিশ বলছে, আমরা বলছি না আমরা বলছি আপনার আমাদের অধিকার কে দিচ্ছে আপনাদের? ভাই ইলেকশন এই তুমি আমরা আপনাদেরকে এখন নাবেল, এখন আমরা এটা প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলবো যে উনি রাতের বেলা পর্যবেক্ষক সেন্টারের ভিতরে রাতের বেলা পর্যবেক্ষক কিভাবে প্রবেশ করলো সেটা আমরা জানতে চাই। পর্যবেক্ষকের কাজ হচ্ছে এটা একটা মীরাবাজার সেন্টারে একটা উত্তেজনা চলছে, আপনারা দেখলাম। এই ইমন, আপনারা এই জায়গায় দাঁড়ান। ডিজাইনিং অফিসার কি উনি তো আসতেছে, ঠিক আছে। ডাকবেন হয়েছে, ভিতরে যাওয়া যাবে না, ডাকবেন। তিনজন যুবককে এলাকাবাসী আটক করেছে মীরাবাজার সেন্টারের সামনে। এই তিনজন যুবকের গলায় পর্যবেক্ষক কার্ড লাগানো, তারা সেন্টারের ভিতরে ঢুকে বসে আছে। তখন এলাকাবাসী যখন যায়, এলাকাবাসীকে তারা বলে তারা আনসার সদস্য, পরবর্তীতে তারা বলে যে না, তারা পর্যবেক্ষক। এটা নিয়ে পুরো এলাকায় একটু প্রিজাইডিং অফিসারকে ডাকবে। এই আপনারা সামনে থাকুন। পুরো মীরাবাজার এলাকা এখন উত্তেজনা চলছে। এই যুবক তিনজন সেন্টারের ভিতরে কি করছে? তাদের প্রশ্ন, কোন পর্যবেক্ষক কি রাতের আধারে সেন্টারের ভিতরে বসে থাকতে পারে? লাইভে রাতের বেলা পর্যবেক্ষক সেন্টারে ঢুকতে পারবে না।
কেন যাচ্ছেন আপনারা এই সেন্টারে? আমরা এই জায়গায় এসে একজন বাচ্চা পাইছি, বাচ্চা পাওয়ার পর আচ্ছা বলে যে ভিতরে আছেন ওনার সাথে আমরা ওইগুলো ধরছি এবং সাংবাদিকরা আছে। আপনারা কাইন্ডলি ভাই এত প্রমাণ দেওয়ার পর আর কাজলাল জামিয়া ইসলামিয়া সেন্টার জিন্দাবাদ। তাদের উদ্বোধন কর্মকর্তারা ডাকবেন। অফিস তো ঢাকা তারা আবার বেনামের অফিস হইলে তো হবে। তারা পুলিশ আসছে। আপনারা পুরো এলাকায় রাতের বেলা সেন্টারের ভিতরে 3 জন সেই কথা শোনার পর স্থানীয় যে তারা বলেছেন তারা আনসার সদস্য, পরবর্তী সময়ে তারা পরিচয় কোনো আইন নাই, কোনো আইন নাই। আপনি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেন। এটা তো দিনে করবেন, ভোট চলাকালীন সময়। রাতের বেলা তো 72 ঘন্টা বলা হয়। তার মানে ভোর 5টার সময় আপনি যুক্ত পারবেন, ভোর 4টার সময়? কি ধরনের অসামাজিক কথাবার্তা বললেন? তাহলে কেন ঢুকবেন? এটা আইন, আইনি। আপনি এমনি দালালি করে রাখেন। আপনি তো বিদায় দিয়ে দিতেছিলেন। আপনারা দেখছেন এই এলাকা